যায় চলো যাই চলো যাই চলো যাই বিজয় সবাই মিলে যমুনাতে সম্মিলিত হলে যার জন্য ঘাটে এলাম তাকেই দেখছি কোথায় গেল বিশ্বকা বলছে রাধে রে আসতে দেরি হয়েছে দেখে রাত করে বাড়ি চলে গেছে বেশ ঘাটে এসেছি স্নান করবো জল নেবো বাড়ি যাবো স্নান করবি ওরে বসন করে ছেড়ে দেখ কি নোংরা হয়েছে ঠিকই বলেছিস আরে সখী আই আগে আমরা আপন আপন বসনগুলো খুলে এই যমুনার জলে পরিষ্কার করি তাই সবাই মিলে আগে যমুনার জলে বসন পরিষ্কার করছি হরে কৃষ্ণ 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 হরে 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 বাসনগুলো আমরা ওই ডেঙ্গায় যে পাটগুলো নাড়া আছে ওই পাটের উপর একটু কেচে আসি তাই সবাই মিলে চলবে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে সুন্দর করে পাটের উপরে ধরে হরে কৃষ্ণ এবার সবাই মিলে পাটের উপরে পাট পাট করে কাছে পাট দেখেছেন তো আগে আগেকার দিনে মায়েরা দেখবেন পুকুরে হোক নদীতে হোক ওই বাড়ি থেকে কাঠের একটা পাট মানে তৈরি করা থাকতো বাড়িতে ওই পাট নিয়ে কাছে ধোয়া করতো ঠিক সেই আজ সখীরাও সুন্দর পাট পেয়েছে পাটের উপরে আজ খাচ্ছে গো ধরি হরে হরে সুন্দর করে পাট কেচে দিয়েছে এবার পাটকে বলছে ও পাট পাট তোমাদের মাথায় তো পাট পাট করে নেড়ে দিলাম কত কষ্ট করে মাথার উপরে বসনগুলো কেচে দিলাম আর বিলম্ব করো না গো এইবার বসনের কাছে আর দক্ষিণাটা দাও হরে রাম দাও 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 এখন বর্তমানে সার্ফের অনেক দাম দাও রাম রাম হরে হরে
ও ললিতা সখী দাও বসনের দিয়ে দক্ষিণেরা দাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। বসন কেছে নিয়ে দক্ষিণা নিলেন। আগে তোর চরণ আশ্রয় করতে, আমার চরণ আশ্রয় করতে। আচ্ছা এখানে বৃন্দাবনে গেছেন কে কে? হাত তুলুন দেখি। কেউ গেছেন বৃন্দাবনে? ভক্তিমতী মায়েরা, ভক্তমন্ডলী বাবারা, আপনারা কেউ জাননি? গেছেন মা? বৃন্দাবন দর্শন করতে গেছেন? হরে কৃষ্ণ ভাগবতী মা। আচ্ছা এই বৃন্দাবনে বলুন তো কৃষ্ণ নাম হয়? রাধে রাধে। যারা গেছেন তারা দেখবেন ওই বৃন্দাবনের মন্দিরে মন্দিরে বাবাজিরা দাঁড়িয়ে থাকে। কোনো মা যদি প্রবেশ করতে চায় আগেই বলবে রুক যাও মায়া রুক যাও, প্রেম সে বলো, মদন সে বলো, কি রাধে রাধে। রাধারানী ধ্বনি দিতে হয়। তার কারণ কি জানেন? এই যে এখানে আমার ভগবানের যে বিগ্রহ, যে মূর্তি খালি রয়েছে, যুগল মূর্তি। আচ্ছা বলুন তো আমরা ভগবানকে ডাকতে গেলে কিভাবে ডাকি? আমরা রাধা কৃষ্ণ বলি না কৃষ্ণ রাধা বলি? রাধা কৃষ্ণ। আগে বলি রাধা, পরে বলি কৃষ্ণ। তার কারণ রাধারানী হচ্ছেন আশ্রয় আর গোবিন্দ হচ্ছে বিষয়। যদি আশ্রয় করা যায় বিষয়কে এমনি পাওয়া যায়, তাই না? আর সব থেকে বৃন্দাবনে একটা ভালো জিনিস দেখবার আছে, সেটা হলে দেখবে ওখানকার গাড়ি ঘোড়া যানবাহন যে গাড়ি আছে, ওই গাড়ির কোনো গাড়ির হর্ন নেই, বাঁশি নেই, কোনো গাড়ির হর্ন নেই। যদি কোনো সম্মুখে একটা গাভী এসে গরু এসে দাঁড়ায়, ও আপনি যতই হর্ন দেন ওই গরু সরবে না। এটা বৃন্দাবনের একটা মাধুর্য, একটা ঐতিহ্য। শুধুমাত্র যদি একবার হাতে তালি দিয়ে বলতে পারেন রাধে রাধে, গরু আপনার ইচ্ছায় চলে যাবে। কিন্তু যতই আপনি হর্ন দেন যাবেন। তাই সবাই মিলে আজকে রাধা চরণ ধরে রাধা গুলো কীর্তন করছে। কিভাবে? রাধে রাধে রাম চন্দ্র কৃষ্ণ নাম প্রিয়া বলো রাধে রাধে কৃষ্ণ कृष्ण हरे करो राधे राधे जय करो कृष्ण हरे करो। যারা গেছেন তারা তো জানেন হরে কৃষ্ণ রাধা নাম করতে গেলে কিভাবে করতে হয়। ও মায়েরা
রাধা নাম করতে গেলে কিভাবে করতে হয়? মনে নেই? গোবিন্দ কি ভালোবাসে? গোবিন্দ ভালোবাসে ভক্তের অন্তরের ভক্তি আর নয়নের জল। আর রাধারানী ভালোবাসে ভক্তের বদনে থাকবে মৃদুমন্দ হাসি, মুখে চায় হাসি আর হাতে চায়। আর এখানকার মায়েরা বাড়ি থেকে সব অশান্তি করে এখানে এসে বসে আছে। আর ওই ব্যালকনিতে যারা বসেছে তারা তো কোনো কথাই নেই। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। ওই যে অদূরে রাস্তার উপরে বসে আছে না মা, রাস্তায় বসে থাকলে কি হাতে তালি দেওয়া যায় না? আসলে এত গরম পড়েছে, ভিতরে আসতে ভালো লাগছে না, রাস্তায় কৃষ্ণ নাম রস ক্রিয়া করো, রাধা নাম জপ করো, কৃষ্ণ নাম রস সুধা তোমরা পান করো। এই বৃন্দাবন দর্শন করে এক ভক্ত আমার গাইলেন, কি বললেন? ছোটি ছোটি গাঁও ছোটি ছোটি বাহার ছোট সময় ঘাস খাই গাইয়া দুধ পিয়ে বল মাখন খাইয়া হরে কৃষ্ণ। ওই বৃন্দাবনে আমাদের মতন এত বড় বড় গ্রাম নেই, ছোট ছোট কৃষ্ণ। ভগবানও তখন ছোট। আর বলছে কি? আচ্ছা গরু আছে কার বাড়ি? হাত তুলুন। গরু বসেন কে কে?